নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দিন শেষ লক্ষ্মী ভাণ্ডারে মে মাসে আর ঢুকলো না টাকা, কি হতে চলছে তা নিয়ে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2026 সালে মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে, নাকি অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা মিলবে? পেমেন্ট স্ট্যাটাস এবং নতুন আপডেট জানতে পড়ুন এই প্রতিবেদন। 2026 সালে 4 মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকল। বিধানসভা নির্বাচনে রাজ্য বড়সড় পরিবর্তন। দীর্ঘদিন শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি ক্ষমতা থেকে সরানোর পর কোটি কোটি মহিলার মনে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প? মে মাসে কি তবে শেষবারের মতো অ্যাকাউন্টে টাকা ঢুকবে? উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। সমাজে সকল মা বোনদের আর্থিক সাহায্য, দান থেকে স্বাস্থ্য বিমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছে। বিজেপির উত্থান ও প্রকল্পের ভবিষ্যৎ গণনা শুরু থেকে রাজ্যে বিজেপির ঝড় লক্ষ্য করা যায়। অনেক আসনে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা হেরে যান। বিজেপি তাদের নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা আসে। এই প্রতিশ্রুতিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, যেখানে ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে 3000 টাকা করা হবে। মে মাসে টাকা কি পাওয়া যাবে? সাধারণত প্রতি মাসে 1 থেকে 7 তারিখের মধ্যে প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু 4 মে ফলাফল ঘোষণা হওয়ার এবং প্রশাসনিক রদবদলের কারণে মে মাসে টাকা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের পরিবর্তনের ফলে নতুন মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজে কিছুটা সময় লেগে যাবে। ফলে মে মাসে ভাতা পেতে মাঝামাঝি বা মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। লক্ষ্মী ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাধারণত ওবিসি শ্রেণী মহিলাদের 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণী মহিলাদের জন্য 1700 টাকা করে দিচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে এই অঙ্ক এক লাফে বেড়ে 3000 টাকা হবে বলে দাবি করা হয়েছে। তবে এই টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি পুরনো ডেটাবেস ব্যবহার করেই টাকা পাঠানো হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশিকা মেলেনি। অনেক জায়গায় ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে এই প্রকল্প চালু হওয়া এখনও সময় অপেক্ষা।